বাচ্চাদের হাতে মোবাইল আজকালকার দিনে এটা তো প্রায় প্রত্যেকটা পরিবারেরই একটা বড় চ্যালেঞ্জ, তাই না? আচ্ছা, ওদের এই যে আকর্ষণ, এটা কি শুধু একটা সাধারণ বিনোদন, নাকি আমরা নিজেরাও বুঝতে পারছি না আর এটা একটা ডিজিটাল শিকলের মতো হয়ে যাচ্ছে? চলেন এই পুরো বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি, বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা এই আসক্তিটা সামলাতে পারি। এই প্রশ্নটা কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কথা। একটা সময় যেটা ছিল শুধু বিনোদনের একটা মাধ্যম, সেই মোবাইল ফোন আজ কি বাচ্চাদের বেড়ে ওঠার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? চলুন এই দ্বিধার আসল সত্যটা খুঁজে বের করা যাক। সবার আগে একটা জিনিস বুঝতে হবে, এই আসক্তির জন্য কিন্তু শুধু বাচ্চাদের দোষ দিলে চলবে না। এটা আসলে বেশ জটিল একটা পরিস্থিতি, এর পেছনে অনেক কারণ আছে। তাই আমাদের প্রথম কাজ হলো এই ডিজিটাল দ্বিধাটা ঠিকঠাক বোঝা। সমস্যাটা যে শুধু বাড়ছে তাই না, এর প্রভাবও কিন্তু খুব গভীর। এটা শুধু কিছু সময় নষ্ট হওয়ার ব্যাপার না, এটা সরাসরি বাচ্চাদের শরীর, মন এবং তাদের সামাজিক আচরণের উপর খারাপ প্রভাব ফেলছে। আচ্ছা, আমরা তো সমস্যাটা সম্পর্কে জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এমনটা হচ্ছে কেন? কি সেই কারণগুলো যা বাচ্চাদেরকে এভাবে স্ক্রিনের পেছনে আটকে রাখছে? চলুন সেই মূল কারণগুলোই খুঁজে বের করি। তো এর পেছনে আসলে 4টা বড় কারণ কাজ করে। প্রথমটা হলো বাইরে গিয়ে খেলাধুলা করা বা বন্ধুদের সাথে মেশার সুযোগ তো এখন অনেকটাই কমে গেছে। এরপর দেখুন, বাবা মায়েরা আমরা নিজেরাই তো অনেক সময় মোবাইলে ব্যস্ত থাকি, তাই না? বাচ্চারা তো সেটাই দেখে শেখে। আর 3 নম্বর কারণটা হলো গেম আর ভিডিওর যে কি মারাত্মক আকর্ষণ, সেটা তো আমরা সবাই জানি। আর সবশেষে এখন তো পড়াশোনার জন্য স্ক্রিন ব্যবহার করতে হয়, আর এই প্রয়োজনটাই অনেক সময় আসক্তিতে বদলে যায়। স্ক্রিনের এই যে আলোর ঝলকানি, এর পেছনে কিন্তু কিছু বেশ গুরুতর পরিণতি লুকিয়ে আছে। এই অংশে আমরা সেই লুকোনো দামটা নিয়ে কথা বলবো, যা বাচ্চারা নিজেদের অজান্তেই দিয়ে যাচ্ছে। এর খারাপ প্রভাবগুলো মূলত 3 দিকে দেখা যায়। যেমন ধরুন, শারীরিক দিকে চোখের সমস্যা হচ্ছে, ঘুমের অভাব হচ্ছে। আবার মানসিক দিকে তাকালে দেখবেন মনোযোগ কমে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। আর সামাজিকভাবে বাচ্চারা আস্তে আস্তে বাস্তব জগতের বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আর এই 3টা সমস্যা কিন্তু একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। তার মানে আসল লেনদেনটা হচ্ছে সামাজিক দক্ষতার। বাস্তব জীবনে বন্ধুদের সাথে মিশলে বাচ্চারা একে অপরকে বোঝা, সহানুভূতি দেখানোর মতো জরুরি জিনিসগুলো শেখে। কিন্তু অন্যদিকে এই ডিজিটাল দুনিয়াটা প্রায়ই তাদের একা করে দেয়, একটা বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করে। সোজা কথায় অতিরিক্ত স্ক্রিন টাইম দুটো বড় ক্ষতি করে। 1, পড়াশোনায় মনোযোগ একদম কমিয়ে দেয়। আর 2, আবেগ বা ইমোশনকে খুব অস্থিরশীল করে তোলে। আর এই দুটো জিনিসই একটা বাচ্চার ভালো ভবিষ্যতের জন্য বিরাট বাধা হতে পারে। আমরা এতক্ষণ সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম, কিন্তু ভালো খবর হলো এখান থেকে বেরিয়ে আসার পথও কিন্তু আছে। এবার আমরা সমস্যা থেকে সমাধানের দিকে যাব। চলুন দেখি এই ডিজিটাল শিকল ভাঙার জন্য আমরা কী করতে পারি। এই আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য সহজ কিন্তু খুব কার্যকরী 4টা ধাপ আছে। প্রথমত, মোবাইল ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া। দ্বিতীয়ত, বাচ্চাদের খেলাধুলা, বই পড়া বা ছবি আঁকার মতো কাজে উৎসাহ দেওয়া। তৃতীয়ত, পরিবারের সবাই মিলে কোয়ালিটি সময় কাটানো, অবশ্যই স্ক্রিন ছাড়া। আর যেটা সবচেয়ে জরুরি, বাবা মা হিসেবে আমাদের নিজেদের মোবাইল ব্যবহারের অভ্যাসটাকেও খেয়াল রাখতে হবে, যাতে আমরা ওদের জন্য একটা ভালো উদাহরণ হতে পারি। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানকার মূল কথাটা হলো, প্রযুক্তিকে জীবন থেকে পুরোপুরি বাদ দেওয়া কিন্তু সমাধান নয়। আসল কাজটা হলো জীবনের সাথে এর একটা স্বাস্থ্যকর ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করা। বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই আছে। আমাদেরকেই ওদের স্ক্রিনের জগৎ থেকে বের করে এনে বাস্তব জগতের আনন্দটা চিনিয়ে দিতে হবে। সেটা খেলাধুলাই হোক, পড়াশোনা হোক বা নিজের হাতে নতুন কিছু তৈরি করার আনন্দই হোক। তাহলে চলুন শেষে একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবি, আমরা আসলে কি চাই? আমাদের বাচ্চারা যখন বড় হবে, তারা তাদের ছোটবেলার কথা ভাবতে গিয়ে একটা স্ক্রিনের আলোর কথা মনে করুক, নাকি আমাদের সাথে কাটানোর সময় আমাদের ভালোবাসা, আমাদের সঙ্গ, এই মুহূর্তগুলোর কথা মনে রাখুক? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।